আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আপডেট নিয়ে আমি আব্দুল্লাহ মোহিত আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম ম্যাচে কিন্তু বাংলাদেশ হেরে গেছে ভারতের কাছে। তারা প্রথম ম্যাচে হেরেছে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু বাংলাদেশের ছুড়ে দেওয়া লক্ষ্যটা ভারত অতি সহজে কিন্তু অতিক্রম করে গেছে। দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের নিউজিল্যান্ডের এগেনস্টে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। এখন রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পরিসংখ্যান নিয়ে যদি আমি একটু ঘাটাঘাটি করি, বাংলাদেশের কিন্তু বোলিং ডিপার্টমেন্টকে নিয়ে আমি একটু চিন্তিত। কারণ আপনি যে পেস বোলিং ইউনিটটা নিয়ে আপনি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলেছেন, সেই পেস বোলিং ইউনিটটা নিয়ে আপনি রাওয়ালপিন্ডিতে খেলতে পারবেন না। আমার কাছে মনে হচ্ছে অন্তত একটা পরিবর্তন বাংলাদেশকে করতে হবে, সেটা মুস্তাফিজের জায়গায় নাহিদ রানাকে আমি চাইবো। আমি কেন মুস্তাফিজের জায়গায় নাহিদ রানাকে চাচ্ছি, কারণ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাস কিন্তু তাই বলছে। সর্বশেষ যে ম্যাচটা এখানে হয়েছে সেখানে কিন্তু 600 রানের উপরে হয়েছে। চেস করে যে দল চেস করেছে, পাকিস্তান কিন্তু চেস করে ম্যাচটা জিতেছে। এখন আপনি যদি মুস্তাফিজুর রহমানের কথা বলেন, তার কিন্তু মানে মূল অস্ত্রটাই কিন্তু কাটার এবং স্লোয়ার ডেলিভারি। এবং এই যখন ফ্ল্যাট পিচ হবে সেখানে কিন্তু কাটার এবং স্লোয়ার ডেলিভারির চেয়ে আপনার গতি, সুইং এবং বাউন্সটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমি হাইটে অ্যাডভান্টেজের কথা যদি বলি, নাহিদ রানাকে আপনি অবশ্যই চাইবেন এই জন্য, কারণ পাকিস্তানের মাঠে কিন্তু তার টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এবং যথেষ্ট ভালো বোলিং সে করেছে। আমার কাছে মনে হচ্ছে মুস্তাফিজুর রহমানের চেয়ে নাহিদ রানা এখানে অবশ্যই আপনার দরকার। কারণ নিউজিল্যান্ডের যারা ব্যাটসম্যান রয়েছেন তাদেরকে যদি আপনি পেসে বিভ্রান্ত করতে চান অথবা তাদেরকে যদি আপনি বাউন্স দিতে চান, মুস্তাফিজের চেয়ে কিন্তু নাহিদ রানাটা এখানে বেস্ট অপশন হতে পারে। বাংলাদেশে অন্যান্য যারা বলার রয়েছেন, তাসকিন আহমেদ রয়েছেন তানজিদ হাসান সাকিব। স্পিন ডিপার্টমেন্টের কথা আমি যদি বলি, মেহেদী হাসান মিরাজ রয়েছেন কিন্তু রিশাদ হোসেন। সবকিছু মিলিয়ে আসলে নাহিদ রানার ইনক্লুশনটা এখানে হতে পারে একটা ট্রাম্প কার্ড। কারণ নাহিদ রানার এক্সপ্রেস গতিতেও কিন্তু এখানে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। ইকোনমিক্যাল বোলিং আসলে এখানে করতে হবে, কারণ আপনি যেখানে রান অনেক বেশি হচ্ছে সেখানে একটা ইকোনমি স্পেল কিন্তু পুরো খেলাটাই ঘুরিয়ে দিতে পারে। আপনি মুস্তাফিজুর রহমানের কথা যদি একটু বলেন, স্লোয়ার এবং কাটার ছাড়া সে কিন্তু ইন সুইং বা আউট সুইং বোলিংয়ে খুব একটা পারদর্শী নয়। তার গড় স্পিডও কিন্তু 130 থেকে 135-এর আশেপাশে। সেই ক্ষেত্রে যদি আপনি নাহিদ রানাকে এখানে নিয়ে আসেন, তার ইনসুইং আউটসুইং এর চেয়ে তার বাউন্সটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে যেতে পারে। তার হাইটটাও কিন্তু একটা অনেক বড় অ্যাডভান্টেজ। আপনি যদি তার গতির কথা বলেন, তার গড় স্পিড কিন্তু 140-এর কাছাকাছি। তো সবকিছু মিলিয়ে রাওয়ালপিন্ডির এই স্টেডিয়ামে আমি একটা পরিবর্তন অবশ্যই চাই মুস্তাফিজুর রহমানের কাছে। তার পরিবর্তে নাহিদ রানাকে অবশ্যই কিন্তু বাংলাদেশ টিমে দরকার। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।